ভাবুন তো, আপনি সমুদ্রের পানির নিচে কয়েক হাজার মিটার গভীরে চলে গেলেন। চারদিকে অন্ধকার, সূর্যের আলো নেই, কিন্তু হঠাৎ আপনার সামনে দেখা দিল বিশাল বিশাল পাহাড়ের সারি। অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালার একটি বিশাল অংশ আসলে আমাদের চোখের আড়ালে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। এর নাম মিড ওয়াসান রিজ সিস্টেম। এটি কোনো ছোট পাহাড়ের সারি নয়। পৃথিবীর সমুদ্রতলের নিচ দিয়ে এই বিশাল পর্বতমালা প্রায় 65,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এর 90%-এরও বেশি অংশ পানির নিচে। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের নিচে এত বিশাল পাহাড় তৈরি হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর টেকটনিক প্লেটের মধ্যে। পৃথিবীর বাইরের শক্ত অংশটি কয়েকটি বিশাল প্লেটে বিভক্ত। সমুদ্রের তলদেশে এমন কিছু জায়গা আছে যেখানে দুটি প্লেট ধীরে ধীরে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন প্লেট দূরে সরে যায়, তখন পৃথিবীর গভীর থেকে গরম ম্যাগমা উপরের দিকে উঠে আসে। এই ম্যাগমা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হয় এবং নতুন সমুদ্রতল তৈরি করে। এই প্রক্রিয়া বছরের পর বছর, হাজার বছর নয় বরং কোটি কোটি বছর ধরে চলতে থাকায় সেখানে তৈরি হয়েছে বিশাল এক পাহাড়ি ব্যবস্থা। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলেন সেফ্লোর স্প্রেডিং। আর এখানে এই বিষয়টা আরও অবাক করার মতো। এই পানির নিচে পাহাড়গুলোর সঙ্গে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি এবং হাইড্রোথার্মাল ভেন্ট। কিছু জায়গায় সমুদ্রের তলদেশের ফাটল দিয়ে প্রচণ্ড গরম ও খনিজ সমৃদ্ধ পানি বেরিয়ে আসে, যেখানে সূর্যের আলো প্রায় নেই বললেই চলে। তবুও সেখানে জীবনের অস্তিত্ব রয়েছে। কিছু বিশেষ জীব সূর্যের আলো ব্যবহার না করে রাসায়নিক শক্তির মাধ্যমে বেঁচে থাকে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে অন্ধকার পরিবেশগুলোর একটিতেও নিজের জীবনের জন্য একটি উপায় খুঁজে নিয়েছে। আর একটা বিষয় মনে রাখবেন, আমরা সমুদ্রের উপর দিয়ে প্রতিদিন চলাচল করি, কিন্তু এই বিশাল পাহাড়ের বেশিরভাগ অংশ আমাদের চোখের সম্পূর্ণ আড়ালে। তাই পরের বার যখন সমুদ্রের দিকে তাকাবেন, মনে রাখবেন, পানির নিচে শুধু সমতল তলদেশ নেই, রয়েছে বিশাল বিশাল পাহাড়ের সারিও। আপনার চোখের নিচেই লুকিয়ে আছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাহাড়, আগ্নেয়গিরি আর রহস্যে ভরা এক বিশাল পৃথিবী। পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো আকাশে নয়, আমাদের পায়ের ঠিক নিচেই লুকিয়ে আছে।